হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অন পয়েন্ট। তোমরা যারা এই বছর আইটিআইতে ভর্তি হতে চাইছো, তোমরা অনেকেই জানতে চাইছিলে গভর্নমেন্ট ও প্রাইভেট কলেজগুলোতে আইটিআই কোর্স করার জন্য কীরকম খরচ হয়। পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা নতুন ফার্স্ট টাইম আমার চ্যানেলেতে ভিজিট করছো, পরবর্তী দিনে আইটিআই রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখো। চলো প্রথমেই আমরা জানব গভর্নমেন্ট আইটিআই কলেজের ফিস নিয়ে। গভর্নমেন্ট আইটিআই কলেজেতে দুটো কোটাতে অ্যাডমিশন নেওয়া হয়, গভর্নমেন্ট কোটা আর আইএমসি কোটা। এই আইএমসি কোটাতে কতগুলি সিট থাকে তা জানাবো একটু পরে। এখন কত টাকা লাগবে সেটা দেখে নেব আগে। মোট খরচ গভর্নমেন্ট কোটাতে 1 ইয়ারেতে 1000 টাকা এবং 2 ইয়ারেতে 2000 টাকা। এবার আইএমসি কোটাতে 1 ইয়ারেতে খরচ হয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 13,650 টাকা এবং নন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 11,130 টাকা। 2 বছরে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খরচ হয় আইএমসি কোটাতে 27,300 টাকা এবং নন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খরচ হয় 22,260 টাকা। এইবার আসছি আইএমসি কোটা নিয়ে। মনে করো কোনো একটা গভর্নমেন্ট কলেজে 100টা সিট রয়েছে। 100টা সিটের মধ্যে 80% অর্থাৎ 80টা সিট হলো গভর্নমেন্ট কোটার জন্য এবং 20% সিট, 100-র মধ্যে 20% মানে 20টা সিট হলো আইএমসি কোটার জন্য। বিভিন্ন প্রাইভেট কলেজে ফিস স্ট্রাকচার আলাদা আলাদা হয়ে থাকে, তবে আমি বিভিন্ন কলেজেতে কথা বলে যেটা জানলাম, অ্যাকচুয়ালি ফিসটা 50,000 থেকে 70,000-এর মধ্যে হয়ে থাকে। তোমরা যেই প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও সরাসরি সেই কলেজে গিয়ে খোঁজ নিবে তারা কত ফিস নিচ্ছে। এইবার তোমাদের মনে হতে পারে যে আমি যদি প্রাইভেট কলেজেতে ভর্তি হই তাহলে আমার সার্টিফিকেটের ভ্যালু কি কমে যেতে পারে? এটা একদমই না। গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে সার্টিফিকেটের ভ্যালু সেম। সার্টিফিকেটটা দেওয়া হয় এনসিভিটি সার্টিফিকেট। একটা আইটিআই পাস স্টুডেন্টের গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক তার সার্টিফিকেটের ভ্যালু কিন্তু সেম থাকে। গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজেতে কত টাকা লাগবে তা তোমাদের দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। এই ছিল তোমাদের ফিস নিয়ে বিস্তারিত আলোচনা। এরপর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। হ্যালো